3% জায়গা আমি কিন না জেবারারতে কিনছি। এবারে কইছি ও শখের বাইর কিনছি, এনামুল হক ভাইয়ের বাড়ি এখানো 3% জায়গা কিনা রাখলাম, কইতাম ফাটা বেনা নৌকায় আপনার বাড়ির লোক গেলাম, আমার 3% জায়গা সেটার লেগে এমনি কিনছি আর কি। জায়গা দিয়ে আমি কিতা করা, জায়গা এটা তোমার কাছে আমানত, তুমি এইটারে সুন্দর কইরা চাষাবাদ করে সুইটা সেটা লইয়া খাইও, পুঁই শাক লাগাইও, ভেন্ডি গাছ লাগাইও, সুন্দর করে খাইও। আর কোনো সময় আমি আইলে দুগলা দিও না দিলেও নাই, এতে কোনো আপত্তি নেই, তুমি এটারে সুন্দর করে খাইও। তবে সাবধান, এই 3 শতক জায়গার ভিতরে তুমি কোনোদিন জৈন্তা গাছ লাগাইতে পারতা। জৈন্তা চিনেননি? ফাট চিনেননি? ফাট, ফাটের মতো যেরকম একটা গাছ আছে যে দইনসা, হ্যাঁ দইনসা, দইনসা কিনসা কি দেখার কথা সিংহ কথাটা তো আমরা কোনো মাই পড়ছি। 3 শতক জায়গা আমি কিনছি, হেবাটা কাউলো দিছে, আমি টেহা দিয়া লইছি। জাগার মালিক কেউ হেবাটা না আমি, আমি জাগার মালিক আমি না হ। তা আমার জায়গা কি করছি, ওই বেসিন্য বেড়ার কাছে আমানত রেখে গেছি, তুমি পুঁই শাক করবা, লাল শাক করবা, লাউ গাছ লাগাইয়া খাইবা, এবারে গা যা মন্ডা ধরে তা খাই। তবে ধৈনসা বান্যাইটা কে রে ধৈনসার লোক আমার তো সাত কে রে, কারণ ছোটবেলা আমি ধৈনসা খেতে উঠলে দৌড় দিছি, মাত্র কাটটা গেছে কুবাইয়া কুবাইয়া কোনো চইছে না, আমার ভাও দুঃখ পাইছি। হ্যার পরের থেকে আমি নিয়ত করছি আমি সব করাম, ধৈনসা করতাম না, কেউ ওরে করতে দিতাম না, মনে করেন নিয়ত করছি। তা হেবাটার আমি কিতা কইছি, তুমি সব করবা, ধৈনসা করতে পারতা না। আমি তো খেত কাউলা টাউলা করে হেবাটার কাছে আমানত রাখিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া আসছি। উত্তর কোনাটা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি আইয়া এই 3 শতাংশ জায়গা যে কিনছে এটা ভিজছে, ভিজছে পরে এবারে করছে কিতা কুবাইয়া ফইলে হালাইছে দৈনসার দানা। কি আর দানা, তো কথা আসিল কি তা সব করবা, দৈনসা করতে পারত না, হেবারা শুরু করছে দৈনসা দিয়া। তা আমার কাছে এনামুল হক ভাই ফোন দিছে, ফিসা বুজুরে ফোন দিয়া কয় ভাই আপনি কোন ওষুধ পড়তে খেত কিনছেন, আপনি যে আমরা সামনে কইয়া গেলেন সব করতে পারবা, দৈনসা বাই নিতে পারতা না, হেতে দিকু ভাইয়া দৈনসা নিতেছে, আমি নিজে দেখছি। আমি আবার গাড়িটা ঘুরাইয়া কেশব পুরাইছি, আইয়া সেটা করলাম বেড়া তোরে কিছু না করছিলাম আমি। তার বউ বেড়াই আমি আবার ফিরাইছি, পরে দৌড়তে ঘরে তো বাড়িছে, সুইটা সুইটা বেড়ায় বাড়িছে। আমি তোরে আমি কিতা কইছিলাম যে খেত তরে থাকবো, কাওলা দিলে দিস, আমি টেহা দিলে দিছি, তুই কিন্তু সব বান্ধাইবি, লাল শাক করবি, মূলা শাক করবি, কলমি শাক করবি, লাউ হালাইবি, সই লাগাইবি, কিন্তু দয়া করে তুমি দৈনসা হালাইও না। তুমি তো শুরু করছো দৈনসা দিয়ে, সরাতে আমার ক্ষেত তোমার কাছে আমানত দেওয়ান লাগতো না। আচ্ছা এই কথাটা যদি আমি কই, আনামুল হক ভাই ফিরসা বুজুর্গকে কইতে পারবো আমি অন্যায় করছি, এবার কেবল ঠিক আছে, তোর বেলা আহল তুই নাদান মানুষ বেড়া, হ্যাঁ বেড়া কত সুন্দর করে তোর কাছে ক্ষেতটা রাখতে দিয়া গেছে যে তুই যা মনে করে তা কর, দৈন চালাই তুই না করছে, তুই দুই চালাইছ কীর্তি। হ্যাঁ তার বউ এবারে ইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয় হুজুর এটা কফলও নাই তো, জায়গা নাই, মুড়া দেন 2টা হালাই, এই খাইতে তো করি, আমার বাহির বাইর থেকে জিনিস দিছে হেরে বেড়া বেঁচে বেঁচে খাইছে, গরিব কি কম খাইছ তুইছে। এবার জিফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয় হুজুর ঠিক আছে, আমার আব্বা বেশি নাদান মানুষ, অন হগলে মিল্লা বাপের বিরুদ্ধে রায় দেয়। এবার জায়গা তাইয়া করছি, এবার আইতেছে ওয়াজ আমরার উপরে। কেশবপুরের মানুষ জায়গা কিনছি, আমি এবার আরে কইতাম সব কইরো দৈনসা বাইনাইও না, আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে। আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম, কিননের বালা কিনছি আর কি, তোরার জান তোরার কাছে রাখা গেলাম, তোরার মাল তোমার কাছে রাখা গেলাম, এই মাল ব্যবহার করে জায়গা কিনবি, বাড়ি করবি, থাকবি, 6 তালা করবি, ল্যান্ড ব্যবসা করবি, বিল্ডিং ব্যবসা করবি, সব করতে পারবি। সাবধান সাবধান, আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতা না। আমি কইতাম ধৈর্য বাই নিতে পারতাম না, আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দরবারের গদ্দিনী শিল্পীর, আমার হৃদয়ের কাছের মানুষ, আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার গর্ব,
সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ওস্তাজুল আসাতেজা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাইফুদ্দিন বিন আব্দুল মালেক। আমার পরে আলোচনা করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, ফতেহাবাদ দরবার শরীফ। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা এই দাউদকান্দির মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, ডক্টর খন্দকার মুশাররফ হোসেন সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন। উপস্থিত হয়েছেন সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের তিতাসে আমি অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি এবারই প্রথম। পীর সাহেব হুজুর আমার দরবারে গেছিলেন, আমি আর ওনাকে ফিরাই দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কারণ আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি উনিও সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। একসাথে হজ করলে হইলে আরাফাতি ভাই, একসাথে লেখাপড়া করছি হিসেবে দিনই ভাই, একসাথে পড়েছি একই প্রতিষ্ঠানে, সেই সুবাদে ছুটে ছুটে চলে আসা। আপনাদের মাহফিলটা একেবারে সিজনের প্রান্ত সীমায়, যদিও রোজার পরে অনেকগুলো মাহফিল আছে আমার। আগামী 2 তারিখে আমি চলে যাব মালয়েশিয়া। দেশের কয়েকটি দেশে সফর আছে ইনশাআল্লাহ। শেষ করে 28 তারিখে ইনশাআল্লাহ দেশে ফেরার কথা, যদি আল্লাহ কবুল করেন। এজন্যে আপনারা আমার জানেন যে দীর্ঘ অনেক দিন ধরে এবছর সেই সেপ্টেম্বরের শুরু থেকে কথা বলা শুরু করেছি। তা আপনারা আমার ওয়াজ ইউটিউবে যারা সরাসরি শুনেছেন তো শুনেছেন, কিছুদিন আগেও তো জগৎপুর তালুকপাড়া এসেছিলাম, তো শুনেছেন আপনারা। মাহফিলে দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না, আর এটা মাহফিলের জন্য শোভাও পায় না। ওই যে পিছন দিক দিয়ে কয়জন মিটিং করতে আছে, ওই যে একবারে ওয়ালের লগে, যে 1 নাম্বার 2 নাম্বার ক্যামেরার কথা বলতেছি। আপনাদের এই তিতাসের রায়হক দরবারের মাহফিল এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে, শুনতেছে এই ক্যামেরাগুলার উসিলা। আপনারা যদি বন্ধ করে দেন, তো যদি ফিলুইয়াফানা করেন যে না আমেরিকাতে তারা হুনতো কিরে, তৈলে বন্ধ করে লাউন যাইব। এখন আপনাদের দেশের যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে, তোমরা বেয়াদবের মতো এভাবে কথা বলতেছো কেন বারবার? কে শিখাইছে এইসব? ভাল লাগলে শোনো, নাইলে উঠে চলে যাও। তোমাদেরকে কয়বার ইশারা দিছি আমি? পুরা মাহফিলটারে যে শেষ করে দিচ্ছ, এটা বুঝতেছো তোমরা? ক্যামেরা কি তোমাদের মাহফিলেই আসে? কয়টা ক্যামেরা আসছে এখানে? আমার অনেক মাহফিলে তো 100-র উপরে ক্যামেরা যায়, তো ওরা কি বন্ধ করে দেয়? এটা কোন ধরনের বেয়াদবি হলো বুঝলাম না। ক্যামেরাগুলো না হইলে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যাবে কেমনে? এই মাহফিলটা রেকর্ড থাকবে, সারা জীবন মানুষ শুনবে। আমরা তোমরা একদিন থাকবো না,
তো বারবার কথা বলতেছো একটা বিষয় নিয়ে, যে কী কারবার হইলো আমি তো কিছু বুঝলাম না। আপনার সবাই এখান থেকে বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমার ডাইনে বামে যারা আছেন সবাই সরতে হবে, শুধু মাইকম্যান একজন থাকবা, বাকি সবাই সরো। কথা বোঝেন নাই আপনারা? আপনি বুঝেন নাই? সরেন। আপনি এখানে বসলে আমাকে দেখবেন? আপনি এখানে বসতেছেন কেন নিচে? আপনাকে সামনে যেতে হবে আমাকে দেখতে হলে। এই যাও, তুমি যাও, ক্যাপ যাও, মাথায় ক্যাপ দিয়ে রাখছো, যাও এখান থেকে সরো। আপনি এদিক থেকেও সরাই দেন সবাইকে, সবাই গিয়ে বসেন, পরিবেশ করেন মাহফিলটার। বছরে কি প্রত্যেক দিন এখানে মাহফিল হয় নাকি? আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত একটা মাহফিল, বেয়াদবি করতেছেন, হজম করে বাড়িতে যেতে পারবেন? সব জিনিস নিয়ে মানুষ তামাশা করে, এটাকে অন্যান্য মাহফিলের মতো মনে করছে, এটাকে দরবারের মাহফিল। এটা তো একটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। সুতরাং আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার না। আপনি এটা করতে পারেন না। আপনার বাড়ির গাড়াত মাহফিল দেখে একটা ফিল্লাম দিলেন, কতক্ষণ বইলেন, কতক্ষণ আটলেন, এটা কি তামাশার জায়গা নাকি? এটা আমি বলছি এখান থেকে সরে বসার জন্য। তোমরা যারা ভলেন্টিয়ার বসে যাও, এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু সরেন, কষ্ট করে সামনে চলে আসেন, অথবা মঞ্চে এসে বসেন। আপনি যদি মনে করেন নিচে বইতে শরম করে তো মঞ্চে বইবেন, কিন্তু ক্ষতি করা যাবে না। সবাই চুপ করে কথা শুনতে হবে। এই ক্যামেরাগুলো লাগবে। আপনি তো সব মাহফিলেই যান, সব জায়গায় আছে, সুতরাং বিরক্ত করা যাবে না। আমরা মন দিয়ে কথা শুনব। সামনাসামনি থেকে আপনারা আমাকে দেখতেছেন, তারপরে যদি মনে করেন যে হুজুর আর কদ্দুর চাইতাম মনে কয়, তো মাহফিলের পরে 5 মিনিট নইলে আমি খেয়ে রইলাম, আপনার কতক্ষণ চাইয়া দিলেন কেন? হ্যাঁ, অসুবিধা কি? ঝগড়া বিবাদের কি আছে? আরো বেশি চাইতেন মনে করলে না খাইস যাইবেন গা, দিয়ে কদিন চাই আইবেন, সুন্দর থাকেও আইবেন, বেড়াই আইবেন, চাই আইবেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, যেহেতু আমার সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু আমার সামনে আরেকজন বক্তা আছেন, উনি যেহেতু আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাআল্লাহ সামান্য কিছু সময় কথা বলে আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি। এই রাস্তার হাঁটতে হাঁটতে একদিন যখন আমরা মরে যাব, এলাকার আগের মানুষগুলো যেমন করে মরে গেছেন, এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর। আমরা যেদিন কবরে ঘুমিয়ে যাব, সেই দিন যেন আমরা কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলে না আমিন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন। আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি। যাদের মোবাইল আছে মোবাইলগুলো, এটা আবার বাঁচবো তো, যাতাটা লাল যাতা দিয়ে দেবে না, দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই মোবাইল বিরক্ত কর না, বুঝেও না, নামাজও বুঝে না, ইয়েও বুঝে না, ওয়াজও বুঝে না। অন্য কেউ ওরে দেন না, বন্ধ করে বন্ধ করে দেন। আমিন কর না, এই আওয়াজে ওয়াজ হইব, জোরে কর, আরো জোরে। মাশাআল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াত। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আহা, এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো।
আপনার সব কথা এখনো স্টেজ আনছেন গীততে, আগে শেষ করে রাখবেন না। মাহফিল ওয়াজের ভিতরে কথা কম যায় না, আর কথা কইয়েন না। যেহেন কথা কইতেন কই, সুবহানাল্লাহ কইতেন কই, আলহামদুলিল্লাহ হ্যাঁ কইয়েন। মাশাআল্লাহ, লোকজন চলে আসতেছে, এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা, ওই দিক দিয়ে বসে যাও। এই আপনি একটু সবাই বসাই দিয়েন, আপনিও নিজেই বইন না, একজন ভলেন্টিয়ার থাকো এখানে, কেউ যেন দাঁড়ায়। ওই যে মুরব্বী আসছে, ওনারে বসাই দাও। সবাই আমার সাথে পড়েন, আমরা কোরআনে ঢুকে যাই ইনশাআল্লাহ। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন, শুনো, রাহে হক দরবারে তোমরা যারা এই সালে সওয়াব মাহফিলে এসেছ, তোমরা যারা হাজির হয়েছ, মোবাইল ধরেন না, এমন করো না, সবাই কোনা আমিন, খুব খেয়াল। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে, তারই কয় মুমিন, তারই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? আপনিও কি এমনি ধরে রাখছেন লাইট? এটা কি এমনি লাইট হুমসে লাইট কইলে রাহন যায় নাকি? আচ্ছা যাও, লাগে না, আবার তার বিরক্ত করে না। তোমরা কেউ মোবাইল ধরো না, খেয়াল করে শোনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নেয়ামত আল্লাহ। এই কোরআন বিরাট বড় নেয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই, কুত্তার গোশত এমনি খাইলাম। কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া যাবে না। দ্যাটস ওকে, ফাইন, সিদ্ধান্ত। বাবা কথা শুনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একবার একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে এরপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছে করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কন, জোরে কন। যারা আসছেন আইসেই বৈশা পড়েন, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যাইয়েন। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মাইকটা আরেকটু কমাই দাও তো বাবা। কোরআন যে মানবে, এই 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 বেশি আওয়াজটা বন্ধ করো। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি? সে কোরআন আপনাকে ছাড়বেন। ওকে ফাইন, আর না, আর বেশি দরকার নেই, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না।
সুবহানাল্লাহ কয় না? এটা কি কথা হইলো? এক কথা দুই রকম কথা না। কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, আবার কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও আওয়াজটা, আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে কথা বইলা, আমি শান্তি পাওয়া লাগবে, নাহলে তো তোমার মাইক ফাও গেছে। তুমি আস্তা গরু জব করে রাখছো, হ্যাঁ বেড়ায় গরু খায় না তো ফাও গেল না টেহারি। স্মুথ করে দাও আওয়াজটা, যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায়। কেন কিনে দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা। তাহলে আমরা কিতা করতাম? কিতাও করণ যেত না। কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তো কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জান্না রাখেন। আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ওয়াদা। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে ২৬ তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে তখন উনি ছিল না মাহফিলে? ছিল। ওনারে কই নিতে আসো? জাহান্নামে। কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছেন, তা আমি কোরআনেরও তো একটা দায়িত্ব আছে। তা আমি কোরআনে ওয়াদা করতে আসি, আপনি যদি আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন? আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাকাম। আর আপনি যদি কথা লড়সড় হইয়া যাই গা, পাগড়ি ধরে ধরে তবা করতে আছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাইটা গাড়াত গেছে। পরে হ্যাঁ কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করিয়া? কার আমি না মাহফিল, আমি দি কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি। কিতা কর? কত তো ইয়া অঞ্চল আব্বা, আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? তে কইল কি, তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার কিন্তু কথা কইেন। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারা নামাইয়া নিচের তো কই না তুলছি। কি হরা মোহন, আমি কি আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, কথা কই না আছে না নিচে?
নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন টুইটটা লাগবো আপনারা নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কই আনে এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনে আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রিসুন ফিরতে নয়, বাতির তলে তো আন্দার কথা কয়েন লা ইলাহা, লগে লগে কইতা কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছে? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পড়ে তারা ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবী যে দাওয়াত দিয়া খাওয়াই সারছে। পরে জিগা হও আপনারা খবর দিস লাগে রে, একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন কথা কইেন না? এই তো ভালো ভালো এগুলো দিয়ে কথা গো পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়ে দিছে। আরো আগে বল, আরো কাছে যায় সামনে যায়, আমি দেহন লাগতো না সকল রে। পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলো তো চাও খাওয়াইতেন না। আরো আগে বল, সামনে আইয়েন মার্শাল্লাহ। আমার দিকে ঘুরে বল, আমিন কন। আমি বললাম চাইতাছি, আমিন কন। মারহাবা কন। তো কথা কি দাঁড়াইলো? নবীজি এই খেয়াল হিসাবুজুর রহমান আর আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না, হন দরকার নাই, এটা যা বন্ধু কেমত হয়ে জিজ্ঞাকে গুল দিয়ে। আহারে কথা কইলে দরকার তো মাহফিল কোনো জুইট ফাইলাম না মাহফিল। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার খেয়াল করেন আবার। হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে, এবার আবার অনেক মাহফিল আমি থাম শুনলে না আইয়া পারে না। উনি নাই তো চাইলেও ঘরতে ফাড়ায়, তুমি এখন বই রুচি করতে হুজুরে যাই পড়ছে। মারহাবা কন। হ্যাঁ একটু ধৈর্যের সাথে, আওয়াজ কম। এখন সালাম দেওয়ান যেত না, এখন সালাম সালাম। আমিন কন। তো নবীজি যখন খুব খেয়াল, আপনি তো মাঝে দিয়ে আইসেন, কথা বেশি আগাইছেন না, দৌড়া লেতেন পারবেন, ঘুরাবন আমার দিকে ঘুরাবন। হ্যাঁ উনি পুরান শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আমার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম। বইলাম বইলাম তাড়াতাড়ি নিরাল বইয়ালার সিফা দিয়া বইয়ালার এমনি আইসেন দেরি করে এগুলো দিয়া ভর্তা টর্তা ভাজি টাজি খানা শেষ কোনো মতো গুস্ত দিয়া কটা নলা দিয়া লাগবে তাড়াতাড়ি। মার হাবা কন্যা ওই যেই কথাটা কইতাম, আরে বউক না, তো যেই কথাটা কইতাম ইসলাম, তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলে দাওয়াত দিছে। দাওয়াত দেখছে মক্কার মানুষরা সবাই আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব আইছে। তাইছে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই আমানত রাখছে তোমার কাছে। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, মনে করেন কেশবপুর আমি 1 গন্ডা জায়গা কিনলাম, এখন কয় শতাংশ গন্ডা? কয় শতাংশ 1 গন্ডা? কানি, তাহলে 1.5 শতকে 1 গন্ডা। 30 শতকে যদি কানি হয় 1.5 শতকে 1 গন্ডা, তাইলে 1 গন্ডা শতাংশ 1.5 শতাংশ, মনে করেন 2 গন্ডা মানে 3 শতক শতাংশ জায়গা আমি কিনছি, মনে করেন কেশবপুর। কয় শতাংশ? কথা কয় না, কয় শতাংশ? তারা কয় না, কয় কিনছেন না হুদ্দুদি, কয় আমি ফিরতাম। আরে মনে করেন তো কইলাম। কয় শতাংশ?